যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে ধনী বানাইছি। বলুন কি বানাইছি? আল্লাহ বলে আমি আপনাকে ধনী বানাইছি। গরিব ছিলেন, ধনী বানাইছি। তাই ইতিমদের প্রতি আপনি কঠোর হইয়েন না। যারা ইতিম আছে আপনাদের আশেপাশে তাদের সঙ্গে কঠোর হইয়া কথা বলা যাবে না। এরপর আল্লাহ বলেন এবং আপনি যারা সাইদ তাদেরকে ছাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না। ভিক্ষুদের সাথে সুন্দর আচরণ করা দরকার, কথা বুঝতেছেন? ছাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন বন্ধু আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছে তার শুকরিয়া আদায় করেন। যুবক ভাইরা, এই সূরার শুরুতে দেখেন বন্ধুরে বন্ধু খুশি করলো। প্রথম হলো দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর চেহারার কসম, নবীর সৌন্দর্যের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম। দুইটা কসম কেড়ে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নেই, আপনারে ভুলতে পারে না। ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়া লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে এতদিন পরে আল্লাহ বলে আপনার জন্য আমি যা রাখছি এর থেকে বেশি আপনার জন্য পরকালে রাখছি, আর আপনাকে অচিরেই খুশি করব। এতটুকু বলার উদ্দেশ্য হলো 15 দিন কোরআন নাজিল হয় নাই রে। কোরআন নাজিল হওয়ার পরে বন্ধু যে অভিমান করছে আমার মালিক সূরা দুহা নাজিল করিয়া বন্ধুর রাগ ভাঙায়া দিছে, বন্ধু রে বন্ধু খুশি করে দিছে। জোরে কোন সুবহান। আমার আল্লাহ এই সূরা নাজিল করে বন্ধুরে বোঝায় দেয়, বন্ধু আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি ইতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? বন্ধু আমি তো আপনার আশ্রয় দিছি। ইতিম ছিলেন, আপনাকে আমি ফালায়া দেই নাই, আমি আপনাকে আশ্রয় দিলাম। এটা বলেও আল্লাহ বন্ধুরে নরম করছে, কারণ আমার নবীর মনের মধ্যে কষ্ট পাইছিল। 15 দিন কোরআন নাজিল হয় না, মানুষ নবীরে বিভিন্নভাবে অপবাদ দিছে, মুহাম্মদের আল্লাহ ভুলে গেছে। তাই নবীর মনে একটু অভিমান ছিল। আল্লাহ আপনি যখন ইতিম ছিলেন, কেউ আপনার পাশে না থাকলেও আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি, আপনাকে আমি ভুলি নাই, তখনই বলি নাই, আর এখন বুঝি বলবো। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি কি আপনাকে আমি পথ হারা অবস্থায় কি পাই নাই? পরে কি আপনাকে আমি পথ দেখায়া দিই না? এই কথার অর্থ হলো যারা ইতিম হয়, যারা অনাথ হয়, ইতিম যারা হয়ে যায়, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এই সমস্ত ছেলেরা লেখাপড়া করে না, এগুলা রাস্তার টোকাই হয়, এগুলা জাতির জন্য আতঙ্ক। কথা ঠিক না বেটি? রাস্তাঘাটে দেখবেন হিরুসি যে পোলাপানগুলো আছে, এগুলোর একটা মা বাবার খবর নেই। এদের জন্য, জাতির জন্য এরা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা এরা ধারণ করে। এই জন্য এই জিনিসটা আল্লাহ বন্ধুরে বুঝাইছে, বন্ধু এতিম হইলে, দাদা দাদি না থাকলে, নানা নানি না থাকলে, গার্জিয়ান না থাকলে ওই ছেলে তো ভালো হয় না, এটা অনাথ হয়। এটাই বিভিন্ন লাইন গার্ড সাইডা দেয়। কিন্তু আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনারে ছাড়ি নাই। সুবহান আল্লাহ বলে আপনাকে আমি ছাড়ি নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন আপনি পথ হারা থাকলেও আমি আপনাকে পথ দেখায়া দিছি। বন্ধু আপনার পিছু ছাড়ি নাই, আপনারা আগলায়া রাখছি। জুড়ে জুড়ে কোন সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন বন্ধু আপনি কি নিঃস্ব ছিলেন না, গরিব ছিলেন না? আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনারে ধনী বানায়া দিছি। টাঙ্গাইলের মানুষ, এই কথার থেকে একটা কথা আমাদের শিখা দরকার, জানা দরকার, বোঝা দরকার। আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন কি বানাইছি? আমি আপনাকে ধনী বানাইছি। আফসোস আফসোস আফসোস, আজকে গোটা বাংলাদেশে
সব জায়গায় নবীর পক্ষে ওয়াজ করলে একটা কথায় কানো দুইরা ওয়াজ করে, নবী গরিব ছিল রে, নবীর পেটে পাথর ছিল, নবী খাইতে পাইছে না। এই গরিব 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 ওয়াজ সারাটা জীবনই করতেছে। এই ওয়াজ করতে করতে আমরা ওয়াজ মুখস্থ করছি, সবার কাছে এখন ওয়াজ মুখস্থ। নবী মানি হলো গরিব, নবীর পেটে পাথর, নবী খাইতে পায় নাই, নবীর কাপড় ছিল না। এরকম ওয়াজ আমাদের মতো কাঠমৌলবীরা করে। কাঠমৌলবীরা মানুষের ইমোশনাল করে, সারা দেশে ওয়াজ করে বুঝাইছে নবীর পেটে পাথর, নবীর পেটে পাথর, নবী খাইতে পাইছে না। তে আমার প্রশ্ন হলো, এই ওয়াজ কইরা কমিটির ঘর দিয়া কেমনে রে মুরগের রানো তুই খামুর না? তুই নিজেই খোঁজ নবী খাওয়ান পাইছে না পেটে পাথর, আবার গিয়ে মুরগের রান্নার মধ্যে ঠান্ডা দিস কেন? তোর লজ্জা করে না? যুবক পায় না। এই জন্য মাঝে মধ্যে নিজে নিজে কিছু স্টাডি করবেন। বাংলাতে এখন সব পাওয়া যায়, সেখানে বৈশা বৈশা স্টাডি করবেন। এই যে কথাগুলি বললাম, মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি স্বীকার করছে, নবী মানেই গরিব, ইসলাম মানেই দরিদ্র। আজকে ইসলাম দ্বারা কই নিয়ে পৌঁছাইছে দেখছেন, হুজুর মানেই হলো গরিব। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে এই ওয়াজ যারা কোথায় পায়। অথচ এই আয়াতের ব্যাখ্যা আপনি দেখেন, প্রথম শব্দ বলছে বন্ধু গরিব ছিলেন, পরবর্তীতে ধনী বানাইছি। এখন প্রশ্ন হলো, নবী গরিব ছিল এটাও সত্য, ধনী যে বানাইছে সেটাও সত্য, কিন্তু তুমি ওয়াজ ওইটাই খালি নবী গরিব গরিব বইলা বইলা নাস্তিকদেরকে এমন ভাবে বুঝাইছ, নাস্তিকরা এখন বুঝে ইসলাম মানেই গরিব, ইসলাম মানে। অথচ আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, নবী যে একজন দেশের প্রধানমন্ত্রী ছিল, অনেক মুসল্লি, অনেক নবীর উম্মতরা জানেই না। আমরা যে সুন্দর করে ঠিক কইছে, আমি কি মিথ্যা কথা কইছি? অনেক মানুষ জানেই না যে নবী এক সময় দেশ পরিচালনা করছে, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। এটা আমাদের অনেক মুসল্লিরা জানেই না। জানবো কেমনে? কাঠমৌলবী ছাড়া শোনায় নাই, শুনাইছে না। এরা মনে করে ইসলামের রাজনীতি নাই। এই কাঠমৌলবীরা রামবান নাস্তিকদেরকে এমন ভাবে বুঝাইছে ইসলামে কোনো রাজনীতি নাই, অথচ রাজনীতির জন্য ইসলাম দিছে। ইসলাম 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 জন্ম দিছে রাজনীতি। আমরা জবাব দেওয়ার কথা দরকার ছিল, তোরা রাজনীতি পাইছ কোথায়? তোরা কোথায় থেকে রাজনীতি পাইছিস? আমাদের হুজুর রাজনীতি পেয়েছে, রাজনীতি জন্ম দিছে আমরা। আমরা রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, শুধু রাসূল দেশের প্রেসিডেন্ট নয়, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হাসান দেশের প্রেসিডেন্ট ছিল। আমরা রাজনীতি খাইছি, মেজাজটা কেমন গরম। আমরা জিগাবো তোদেরকে, তোরা রাজনীতি পেয়েছিস কই? তোরা কইবি যে আমরা ফেরাউনের কাছ থেকে পেয়েছি, তোরা বলবি নমরুদের কাছ থেকে পেয়েছি, তোরা বলবি আবু জাহেলের কাছ থেকে পাইছি। কারণ তোদের শেষ সীমা রেখা হলো আবু জাহেল পর্যন্ত, নমরুদ পর্যন্ত, ফেরাউন পর্যন্ত। আর আমাদের রাজনীতির শিকার হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। সম্মানিত শুধু আমাদেরকে প্রশ্ন করে রাজনীতি পাইছে কই? আর এর এক নম্বর কারণ হলো এই সমস্ত কাঠমৌলবীদের কারণে। নবী গরিব ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে নবী। 27টা যুদ্ধে নবী নিজে সেনাপতি ছিল, হাতে তরবারি নিয়ে যুদ্ধ করছে। ইসলাম ধরে নিয়ে একটা গরিব খানাতে ফলাইতে আছে। দেখবেন কিছু মৌলবী আছে পাঞ্জাবি বলতে বলতে পিছন দিকে উঠছে, কাপড় সুপড় ধয় না, টুপি একটা 5-7 লম্বা লাগায় রাখে, আর শরীরের মধ্যে উলুসের গন্ধ করে। কে রে তোরে কি ইসলাম কইছিল থাকতি? ইসলামটা আর কত হাসাইবি, কত হাসাইবি তুই? আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, স্বর্ণের হেলিকপ্টার চালাইতেন, স্বর্ণ দিয়া, হীরামণি মুক্তা দিয়া হেলিকপ্টার বানাইতেন। আমরা শিখাও ইসলাম। তোমার ফিররে যদি তুমি গাড়ি কিনা দিতে পারো, হাজার হাজার কোটি কোটি নবীর রুহানি সন্তানরা নবীরে হেলিকপ্টার দিত হীরামণি মুক্তা দিয়া বাইয়া। ইসলামটারে কই নিয়ে বানাইছে 1400 বছর আগে ঘটনারে এমন ভাবে কয় যে পুরো ইসলামটাই গরিব। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও কোনো সমস্যা নাই। সুলাইমান নবীর আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে, গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবী ছিল। ইসলামটারে গরিব বানাইতে বানাইতে নিয়ে একবারে ঢুকাই দিছেন। আর এখন আমরা দেখলে হাসে করে রাজনীতি পেয়েছে, তোমার রাজনীতি আমরা জন্ম দিলাম, আমরা রাজনীতি পেয়েছি। এর একমাত্র কারণ হলো আজকে টুপিওয়ালাদের কারণে। সারা বাংলাদেশের সব টুপিওয়ালারা এক হইতে পারবেও না, মায়ের খাওয়া বন্ধ হইব না, রামবাবরে সুযোগ দেওয়া রাখবে। টুপিওয়ালা এক হও, কসম খোদার, দেশের রাজনীতি টুপিওয়ালারাই করবে, কিন্তু এক হইতে পারবে না। ওই যে টুপি লইয়া গুতাগুতি আছে, ওইটা মুসা টুপি, এটা নেশা টুপি, এটা সুক্কা টুপি, এটা মাঝখানটা টুপি। ওরে বাপ রে বাপ, তো টুপির মধ্যে ইসলাম তোর কেডা কইছে? কয় হাত বুকা বান্ধিব একদল, আরেক দল নাবিদ বান্ধিব, আরেক দল আরম্ভ করে দিতে। আমার প্রশ্ন হলো যে বেটা হাত নাই, এবার দিতে হবে কোনো হাত নাই, হবে কি নামাজ হতো না?
তখন হাতি গেল এই গেল দরবার করার কি দরকার আছে? এই ছোটখাটো বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব লাগাইয়া মাঝখানে দিয়ে ফাটল সৃষ্টি করে। মূলে একটা কথাই যথেষ্ট, আমার এক আল্লাহ, এক নবী, কোরআন। ঠিক কিনা বলেন? কোরআনের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে যদি মূল জায়গায় এক টাকা হয়, আকীদা যার যার, কোনো অসুবিধা নাই। হের আকীদা নিয়ে হে থাকুক, হে বুকে হাত বাঁধছে, বুকে হাত বাঁধতে দেন, হে নাবিতে হাত বাঁধছে, তারা নাবিতে হাত বাঁধতে দেন। যে হাত বাঁধে নাই তার নাচ সাইরা দিতে বলেন। আমি মদিনায় গেছি, মক্কায় গেছি, বহু জায়গায় দিছি, হাত বাঁধেই না, সাইরা দিয়ে নমাজ করে। সাইরা দিয়ে দেশে গুতাগুতি, কি মসজিদে কেউ হাত বাঁধছে কেন, কেউ হাত ছেড়ে দিছে, কেউ বাঁধছে, কেউ কোনো গুতাগুতি নেই, কেউ সমাজ, সবাই যার পিছনে নামাজ পড়তেছে। টেসাটি ছিল বাংলাদেশ। বাংলাদেশ হইলে আমিন জুড়ে কোন দিত না, আমিন আসতে কোন দিত না। কেড়ে রে ভাই, সেটা আল্লাহরই সেজদা দিতেছে, ডাকতেছে তো আল্লাহরই, অসুবিধা কি? একবার তো নামাজই করে না, ওই এর সাথে কোনো ঝগড়া নেই। যে নামাজ পড়ে না এর সাথে কোনো ঝগড়া নাই, কিন্তু যে নামাজ পড়ে এর সাথে ঝগড়া, কে রে নামাজ পড়ে এগুলি তার ঝগড়া। এই জাতির কোনোদিন পরিবর্তন হইব? গতি শেষ হবে না, তাই আমরা কোনোদিন এক হইতে পারবো না। এক না হইলে প্রত্যেকটা সময় আলেমরা হবে ফাটার বলি। কথা বুঝতেছেন? আমরা বারবার তীরের আঘাতে জর্জরিত, আমরাই হব আয়নাগরের সেই যাত্রী। কথা বুঝতেছেন? আমরাই হব, কারণ আমরাই এক হইতে পারি না, আমরারই বলি দেওয়া হবে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন বন্ধু, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন কি বানাইছি? আল্লাহ বলে আমি আপনাকে ধনী বানাইছি। গরিব ছিলেন, ধনী বানাইছি। তাই ইতিমদের প্রতি আপনি কঠোর হইয়েন না। যারা ইতিম আছে আপনাদের আশেপাশে, তাদের সঙ্গে কঠোর হইয়া কথা বলা যাবে না। এরপর আল্লাহ বলেন এবং আপনি যারা চাই তাদেরকে ছাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না। ভিক্ষুকদের সাথে সুন্দর আচরণ করা দরকার। কথা বুঝতেছেন? ছাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন বন্ধু, আপনার রব আপনাকে যে নিয়ামত দিছে তার শুকরিয়া আদায় করেন। যুবক ভাইরা, এই সূরার শুরুতে দেখেন বন্ধুরে বন্ধু খুশি করলো। প্রথম হলো দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর চেহারার কসম, নবীর সৌন্দর্যের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম। দুইটা কসম কেড়ে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নেই, আপনারে বলতে পারে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে এতদিন পরে আল্লাহ বলে আপনার জন্য আমি যা রাখছি এর থেকে বেশি আপনার জন্য পরকালে রাখছি, আর আপনাকে অচিরেই খুশি করব। এতটুকু বলার উদ্দেশ্য হলো 15 দিন কোরআন নাজিল হয় নাই রে। কোরআন নাজিল হওয়ার পরে বন্ধু যে অভিমান করছে আমার মালিক, সূরা দুহা নাজিল করিয়া বন্ধুর রাগ ভাঙায়া দিছে, বন্ধুরে বন্ধু খুশি করে দিছে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, আমার নবীর এই আলোচনা শোনার পরে আপনি আমার ভিতরে আজকের আলোচনা থেকে যেটা শিখলাম, এটা হলো আমরা কোনো কাজে, কোনো সময়ে, কোনো কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ শব্দটা না বলি। কারা কারা রাজি হাত তুলা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى.
وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى للآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ولسوف يعطيك ربك فترضى. لم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى. কি রে ভাই, আমি আশ্চর্য হলাম কি। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى. আপনারা মাহফিল বলেন কি আমরা তো শৃঙ্খল পোলা বানাইছি কি সব কিন্তু কিশোর গ্যাংয়ের মতো মনে হয় আমার। দেখি ওয়াজ শুনতেছে না এখানে ফাইজলামি করতেছে ধরে ফিডান দেবে বেয়াদব। নিজে ওয়াজ শুনে না কাউরে শুনতেও দেয় না। চিন্তা করছে নিজে শুনবো না কারো শুনছে, এটা কত বড় সাহস। একটা মাহফিল চলতেছে এখানে পুরো একটা গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে। আপনারা নিয়ন্ত্রণ করেন না কেন এগুলো? এগুলো কিশোর গ্যাং, ভয়ঙ্কর। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নিয়ন্ত্রণ না করতে পারলে প্রশাসনটা কেনে ধরাই বেড়ে দিল। চিন্তা করছে কি একটা দরবার লাগানো শুরু করছে। দুরূদ শরীফ পড়ে। শয়তান সব প্যান্ডেলের বাইরে আছে, ভিতরে না বাইরে। শয়তান প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে না, তো এটি ভর করে যেটি বাইরে তার হেঁটে দিকে বাইরে আর সব ফিরে ভর করছে। পড়েন দুরূদ শরীফ পড়েন দিলে আপনার কাছে যেটি আছে এটিও বাইরে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है
मेरे जलने रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল, মির্জাপুর থানার অন্তর্গত ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদ্রাসা ব্যবস্থাপনায় ঐতিহাসিক 24তম বার্ষিক 3 দিন ব্যাপী সমাপনী দিনের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অতিথিবৃন্দ, আজকের যিনি প্রধান অতিথি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব, দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে এমন একটি দ্বীনি মজলিসে আল্লাহ আপনাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে রাস্তাঘাটে, ওই যে গেটের সামনে রাস্তাঘাটে দোকানপাটে মেহেরবানি করে যারা বেহুদা সময় নষ্ট করতেছে প্যান্ডেলে চলে আসুন। ডিলের একটু কমান, ডিলে কমান। রাস্তাঘাটে দোকানপাটে মেহেরবানি করে আমরা সময় নষ্ট না করি, কারণ বাদ এসা আমি বসছি, তার মানে আমার সময় কিন্তু খুব কম, অল্প সময়। আপনারা প্রিপারেশন নিতে নিতে আমার বয়ান শেষ। আমি আপনাদের এখানে বয়ান শেষ করে আমার শুধু গাজীপুর অনেক দূরে গিয়ে আরেকটা প্রোগ্রাম করতে হবে। সুতরাং মেহেরবানি করে আমরা অনর্থক সময় নষ্ট না করি, প্যান্ডেলের ভিতরে যথাসময় আমরা এসে বসে যাই। আপনাদের এখানে 3 দিন মাহফিল হয়, বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে আসেন। আপনাদের যিনি এই যে ভাইয়ের নাম দিলেন ফরিদ হোসেন সাহেব, হজরতের সাথে সম্পর্ক হলে আমার এক মহব্বতের মানুষ তুফাজ্জল ভাই, এইভাবে লগিং লাগায় এখানে আসছে। ভাইয়ের পরিচিত উনি, ওনার পরিচিত তুফাজ্জল ভাই, তাই ওনার দাওয়াতে আমি আসছি। আপনাদের এখানে তারা বড় বড় উলামায়ে কেরাম আসছে। আমি ছোট মানুষ, অল্প সময় কিছু কথা বলবো, তবে প্রত্যেকের একটা মেজাজ থাকে, একটা তবিয়ত থাকে। আমার তবিয়তটা হলো আমি যখন কথা বলবো আশেপাশে কথা বলবেন না। এটা হলো আমার সবচেয়ে বিরক্তির কারণে। যে ছোট ছোট ক্যাসেট লইছেন বাচ্চা কাচ্চা, এরা হলো অবুঝ মানুষ, এরার জায়গা এটা না। আপনি একজন ওয়াজ শুনবেন, বাচ্চা কাচ্চা ওয়াজ শুনবে না, কারণ এরা এই বুঝ নাই। এরা ডিস্টার্ব করবি, এদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই। কিন্তু যারা আনতেছেন এটা ডিস্টার্ব করার না, এতে ওয়াজ শুনবে না বাচ্চা মানুষ। এই জন্য ভাই ডিস্টার্ব করি না। আল্লাহর রাস্তায় কথা আমরা না বলি, একটা ধ্যানে খেয়ালে যখন বয়ান করি মাঝখান থেকে কথা বলি তখন সবচেয়ে বিরক্ত লাগে। আমার পরে আপনারা কথা বলেন, যদি কারো অন্য কোনো বক্তার বিরক্ত নাও লাগতে পারে, কিন্তু আমার লাগে এলে কথা বলেন। আর আমিও ওয়াদা দিচ্ছি, যতক্ষণ এখানে কথা বলবো একটা কথা কোরআনের বাহিরে হবে না ইনশাআল্লাহ। গিচ্ছা কাহিনী, কাল্পনিক গল্প এগুলো বলার অভ্যাস নাই, বলিও না। আপনারা সব ব্যস্ত মানুষ, এখানে অনেকেই ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, রাতের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছেন কি গিচ্ছা শুনবার লেগিয়া? তোমার হতা দিবার না, না শুনতেছেন আপনারা? গিচ্ছা শোনার জন্য আপনারা বসেন নাই। এই জন্য মনোযোগ দিবেন, কথা পড়ার দিকে হবে। ভূমিকা নাই, ডাইরেক্ট সরাসরি আলোচনা। আপনারা খালি বসে যান, কথা বললেন না, এটা হলো আমার কাছে আপনাদের সাবধান। এই যে ফুলাই খাইলাম বাইরে না, খায় আর কথা হয়। খাইতে 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 শরীরে স্বাস্থ্য তো ভালোই বাড়াইছে, এখন কেন এখন লাগবো নি? খারবারটা দেখছো নি? ভাই তো খাই, এখানেও খায়। খাইবে না, খাইবে না, বাড়ির দিয়ে খাইবে না। বসেন বলুন সূরা দুহা, সূরার নাম কি? সূরা দুহা।
এই সূরায়ে দুহা কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে কোন কারণে আল্লাহ নাজিল করলো, এই নাজিলের কারণটা আমরা একটু আগে জানি, তারপর আমরা সরাসরি সূরার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে খুশি করছেন। বলুন, এই সূরা নাজিল করে রাসূলকে খুশি করছে। এই সূরা নাজিল করে আল্লাহ তার বন্ধুকে খুশি করছে। এবং আপনি সূরার প্রতিটা আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন নাজিলই করছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য। প্রতিটা আয়াত একেবারে নবীর জন্য নাজিল করছে।